প্রিমিয়ার প্রোর এত পপুলারিটির পেছনে একটা কারণ রয়েছে, সেটা হলো অ্যাডোবির অনেকগুলো সফটওয়্যার রয়েছে, যেরকম ফটোশপ, ইলাস্ট্রেটর, অডিশন, আফটার এফেক্টস। তো এই সকল সফটওয়্যার একই সাথে কাজ করতে পারে। সাপোজ আমরা যখন কোনো ভিডিওতে কাজ করছি, তখন শুধুমাত্র যে ভিডিও নিয়ে কাজ করি সেরকম কিন্তু না, আমরা অডিও নিয়েও কাজ করি, সেখানে ফটো নিয়েও কাজ করি। অ্যাগেইন আপনি যদি ভিএফএক্সের কাজ করতে চান, আফটার এফেক্টসের দরকার আছে, তো সেই ক্ষেত্রে যে কোনো ফাইলকে আপনি যদি চান প্রিমিয়ার প্রো থেকে ওই সফটওয়্যারে পাঠাতে পারবেন। সাপোজ আপনি কোনো ছোটোখাটো ভিএফএক্সের কাজ করতে চান, তখন ওই ভিডিও ক্লিপটাকে আপনি আফটার এফেক্টসে সেন্ড করতে পারবেন, সেখানে কাজটা করে অ্যাগেন ব্যাক নিয়ে আসতে পারবেন। কোনো টেক্সট অ্যানিমেশন করতে চান যেটা আপনি প্রিমিয়ার প্রোতে পাচ্ছেন না, সেটা আপনি আফটার এফেক্টসে নিয়ে যেতে পারবেন, সেখানে অ্যানিমেশনটা কমপ্লিট করে অ্যাগেন সেটাকে ব্যাক নিয়ে আসতে পারবেন। সিমিলার ওয়েতে অডিও নিয়ে যদি আপনি কাজ করতে চান, অডিশনে আপনি পাঠিয়ে দিতে পারবেন অডিও ফাইলটা, সেখান থেকে কাজ করে সেম ফাইলটাকে অ্যাগেন আপনি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসতে পারবেন। এটা আসলে ডায়নামিক লিঙ্ক আকারে কাজ করে। তো আজকে আমরা দেখব কীভাবে প্রিমিয়ার প্রোর সাথে ইন্টিগ্রেশন করা যায় আফটার এফেক্টসের যে কোনো একটা ফাইল। আমি প্রিমিয়ার প্রোতে কাজ করতে যাচ্ছি, কিন্তু সেটা প্রিমিয়ার প্রোতে আমি করতে পারছি না। স্পেশালি টেক্সটের অ্যানিমেশন একটা আমরা ছোটো দেখব, যেটা আমরা প্রিমিয়ার প্রোতে করতে পারছি না। আফটার এফেক্টসে সেটা কমপ্লিট করে অ্যাগেন প্রিমিয়ার প্রোতে কীভাবে ব্যাক নিয়ে আসতে পারি। তো এখানে আমাদের প্রিভিয়াস যে একটা প্রজেক্ট করেছিলাম বেসিক এডিটিংয়ে, সেই প্রজেক্টটা আমি ওপেন করেছি। এখানে আমার একটা নাম আমি অ্যাড করতে যাচ্ছি। তো আমি চাচ্ছি আমার নামটা যখন আসবে তখন একটা টাইপরাইটার ইফেক্ট দিতে। এখন প্রিমিয়ার প্রোতে খুব সহজে কিন্তু আপনি সেই এফেক্টটা দিতে পারবেন না, এই কারণে আপনাকে আফটার এফেক্টস ব্যবহার করতে হবে। এখন আমরা যদি সেটা করতে চাই, কীভাবে করব? তো প্রিমিয়ার প্রোতে আপনি যে স্থানে টেক্সটটাকে অ্যাড করতে চাচ্ছেন সেই স্থানে চলে যাবেন। সাপোজ আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। এখন আপনি যে টেক্সটটা লিখতে চান সেটা লিখে ফেলতে পারেন। আমি যদি লিখি জেমস প্রিন্স, অ্যান্ড দেন আপনি কতটুকু সময় জুড়ে এটাকে রাখতে চান, ফিফা অ্যান্ড ব্র্যান্ডের এটুকু সময় জুড়ে আমি রাখতে চাই। এবার এইটাকে আমি আফটার এফেক্টসে নিয়ে যাব, এই টেক্সট ফাইলটাকে এখান থেকে অ্যানিমেট করব না। করার জন্য যেটা করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, দেন রিপ্লেস উইথ আফটার এফেক্টস কম্পোজিশন নামে একটা অপশন পাবেন। এটার উপরে যদি ক্লিক করেন তাহলে এই টেক্সট ফাইলটা প্রিমিয়ার প্রো আফটার এফেক্টসে পাঠিয়ে দেবে। সেখানে আপনি কাজগুলো কমপ্লিট করে অ্যাগেন যদি সেটাকে সেভ করেন, সেম যে কাজগুলো করছেন প্রিমিয়ার প্রোতে কিন্তু সেটা রিফ্লেক্ট করবে। তো আফটার এফেক্টস ওপেন হয়ে গেল। প্রথমে আপনার এটা একটা নাম দিয়ে দিতে হবে। আমি ওকে ক্লিক করে এটার একটা নাম দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম টেক্সট অ্যানিমেশন। দেন কোথায় সেভ করতে চান সেই অংশটা আপনি সিলেক্ট করে সেভে দিলে এই ফাইলটা ওখানে সেভ হয়ে গেল। তো এখন আমাদের এখানে কিন্তু টেক্সটটা চলে আসছে, রাইট? ডাবল ক্লিক করে আমরা টেক্সটের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবো। এখানে অ্যানিমেশনের যে কাজ সেটা আমরা করে ফেলতে পারবো। তো আমি চাচ্ছি এখানে টাইপরাইটার ইফেক্ট অ্যাপ্লাই করতে। তো আফটার এফেক্টস এটা খুবই সহজে আপনি করে ফেলতে পারবেন। তো সেটা কীভাবে করবেন? চলে যেতে হবে আপনার উইন্ডোজে, এখান থেকে ইফেক্টস অ্যান্ড প্রিসেট নামে যে অংশ রয়েছে এখানে ক্লিক করতে হবে, তাহলে এই প্যানেলটা চলে আসবে। এখানে আপনি সার্চ করতে পারেন এখানে টাইপ রাইটার লিখে, তাহলে আপনি এখানে টাইপরাইটার নামে একটা ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন, যেটা প্রিমিয়ার প্রোতে বিল্ট ইন দেওয়া আছে। তো এটাকে আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমাদের টেক্সটের উপরে যদি ছেড়ে দেই, অথবা এইখানে যদি ছেড়ে দেই, এক জায়গায় দিলেই হবে, তাহলে কিন্তু সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যদি প্লেব্যাক দিই তাহলে দেখব টাইপরাইটার একটা এফেক্ট এখানে চলে আসছে। তো এটা খুবই স্লোলি হচ্ছে, যেটা আমরা চাচ্ছি না। এটাকে একটু আমরা হালকা মডিফাই করতে চাই। কীভাবে করব? আমাদের এখানে যে লেয়ার অংশ রয়েছে, এখানে যে অ্যারো আছে, যদি ক্লিক করি তাহলে দেখব এইখানে একটা বিন্দু দেখা যাচ্ছে, তার মানে এই জিনিসটা অ্যানিমেট হয়েছে। দেন অ্যাগেন যদি আমরা এই টেক্সটে ক্লিক করি, এই বিন্দুটা দেখতে পারবো কোনটার সেকশনে রয়েছে, সেটা হলো অ্যানিমেটর 1-এর ভিতরে রয়েছে, রাইট? এখানে অ্যাগেন ক্লিক করলাম, অ্যাগেন আমরা রেঞ্জ সিলেক্টরে ক্লিক করলাম, তাহলে আমাদের যে কি ফ্রেম সেটাকে কিন্তু দেখতে পাবো। এবার এই কি ফ্রেমের যদি ডিস্টেন্সটা আমি কমিয়ে দেই, সাপোজ আমি এটাকে ড্র্যাগ করে যদি এখানে নিয়ে আসি, তাহলে দেখবেন খুব দ্রুত ইফেক্টটা চলে যাচ্ছে। তো এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু স্পিডে রাখতে চান লেখাটা, সেটার উপর ডিপেন্ড করে এটা ডিস্টেন্স কমাতে বা বাড়াতে পারেন। তো আমি মডারেট একটা ডিস্টেন্স রেখে দিব। তো আমাদের লেখাটা তো চলে আসলো, যখন প্লে দিলাম লেখাটা চলে আসলো, বাট যখন শেষ হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি সেটা মুছে যাবে অ্যাগেন। সেটা করার জন্য যেটা করতে হবে, এইখানে আমরা নিয়ে যাব প্লেয়ারটা শেষের কিছু আগে, অ্যান্ড দেন এখান থেকে আমাদের স্টার্টের উপরে আমাদের রেঞ্জ সিলেক্টর স্টার্টের পাশে যেটা আছে, এই অ্যাড কি ফ্রেমের উপরে একটা ক্লিক করব, তাহলে এখানে নতুন একটা কি ফ্রেম যুক্ত হয়ে যাবে। একদম শেষে আমরা চলে যাব, অ্যান্ড এখান থেকে আমাদের স্টার্টে যে 100 ভ্যালু আছে সেটাকে যদি আমরা চেঞ্জ করে 0 করে দিই, তাহলে কিন্তু মুছে যাচ্ছে, রাইট? এবার যদি আমরা প্লেব্যাক করি, আমার লেখাটা চলে আসলো রাইটিং একটা ইফেক্টের আকারে, দেন এটা মুছে গেল। এবার এটাকে যদি আমরা কন্ট্রোল S প্রেস করে সেভ করে দিই, তাহলে কিন্তু এটা
প্রিমিয়ার প্রোতে চলে গেল। এবার প্রিমিয়ার প্রোতে যদি আমরা ব্যাক করি এবং আমাদের যে লেখাটা আছে এটাকে প্লেব্যাক করি, আমরা সেটা হলো ফিফাইন ব্র্যান্ডের, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যানিমেট হচ্ছে, রাইট? তো খুব সহজে কিন্তু আমরা কোনো একটা টেক্সটকে আফটার এফেক্টসে পাঠিয়ে সেখান থেকে কিন্তু কাজটা সেরে অ্যাগেন আবার ব্যাক নিয়ে আসতে পারি প্রিমিয়ার প্রোতে, রাইট? তো সিমিলার ওয়েতে আপনি যদি কোনো ভিডিও নিয়ে কাজ করতে চান, সেই ভিডিওটাকে যদি আপনি আফটার এফেক্টসে পাঠাতে চান, শুধুমাত্র সেটার একটা কাট আপনার করে নিতে হবে। দেন রাইট বাটন ক্লিক করে রিপ্লেস উইথ আফটার এফেক্টস কম্পোজিশন আপনি সিলেক্ট করলে পরে এই ভিডিওটা আফটার এফেক্টসে চলে যাবে। এখন আফটার এফেক্টসে যদি এটা কোনো কাজ করতে চান, সেই কাজটা এখান থেকে করতে পারবেন। ট্র্যাকিংয়ের কোনো কাজ করতে চাইলে সেটা এখান থেকে করে আমরা কন্ট্রোল এস প্রেস করি, সেভ হয়ে যাবে এবং সেটা প্রিমিয়ার প্রোতে কিন্তু রিফ্লেক্ট করবে। তো খুব সহজে আপনি প্রিমিয়ার প্রো থেকে কোনো ভিডিও ফাইল কিংবা টেক্সট ইত্যাদিকে পাঠিয়ে দিতে পারবেন আফটার এফেক্টসে, সেখানে কাজগুলো কমপ্লিট করে অ্যাগেন ব্যাক নিয়ে আসতে পারবেন প্রিমিয়ার প্রোতে।